এখন বাজারে গেলেই কত রকমের আলু, তাই না? তাই আজ আমি নতুন আলু দিয়ে একটা দুর্দান্ত একটি টিফিনের রেসিপি শেয়ার করব। এটা তোমরা সকালে বাচ্চাদের বানিয়ে টিফিন দিতে পারো, অথবা এটা বিকেলেও কিন্তু চায়ের সাথে খেতে পারো। দারুণ লাগে খেতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি 4টে আলু একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি একটা পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি, পেঁয়াজগুলো সাথে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। আর এদিকে কিন্তু আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুর খোসাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকের রেসিপিটা আমি নতুন আলু দিয়ে করছি, আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে। তো আলুটাকে আমি একটি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা ইচ্ছে মতো দিয়ে দেবে। তো এবার লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু মেখে নিচ্ছি আলুটা ভালো করে। মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো। এবার সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, একদম চটকে চটকে। যত বেশি মাখবে তত বেশি টেস্ট হবে। তো আমার তো মাখা কমপ্লিট। এবার হাতের মধ্যে অল্প একটু সাদা তেল আমি মেখে নিলাম। এবার এগুলোকে শেপ দিয়ে দেওয়ার পালা। তো আলুগুলোকে আমি নিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারো। তোমরা চাইলে গোলও করতে পারো, যার যেরকম ইচ্ছা তোমরা শেপ দিয়ে নিতে পারো। তো আমি কিন্তু সবগুলোই দেখো বানিয়ে ফেলেছি। তো চলো এবার এবার কি করব দেখি। ও তার আগে আমি দেখো নিয়ে নিয়েছি মেরি বিস্কিট। তোমরা যে কোনো বিস্কিট নিতে পারো, বা তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। তো আমি আজ বিস্কিট দিয়ে করব। তো বিস্কিটগুলোকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এই যে বিস্কুট গুঁড়োগুলো ঢেলে নিচ্ছি। তো আমার রেডি ব্রেড ক্রাম্বস। আর এদিকে নিয়ে নিয়েছি একটি ডিম। ডিমটাকে এবার সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো এই তো সব কিছু রেডি। এবার এই যে আলুর এগুলো যে রেডি করে রাখলাম, এগুলোর ওপর অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই চালের গুঁড়োগুলো ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি, তাহলে একটা সুন্দর উপরে কোটিং হয়ে যাবে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। তো চালের গুঁড়োগুলো ভালো করে মেখে নিলাম। এবার দেখো কি করছি। প্রথমে আমি একটি নিয়ে এটাকে ফার্স্টে ডিমের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার ডিমটাকে চারিদিকে ভালো করে লাগিয়ে এবার বিস্কিট গুঁড়োতে দিয়ে দিলাম। এবার ভালো করে বিস্কিট গুঁড়ো লাগিয়ে নিলাম। বাস এই তো হয়ে গেল রেডি একটি আমার। তো এই একটা আমি রেখে দিচ্ছি। এবার এভাবে কিন্তু আমি সবগুলো এক এক করে বানিয়ে নেব। তো দেখো প্রথমে ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে দেন বাঁ হাত দিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাহলে ডান হাত দিয়ে করলে মানে কেমন যেন একটু হয়ে যায় আঠা আঠা টাইপের। তো সেই জন্য বাঁ হাত দিয়ে ফার্স্টে ভালো করে বিস্কুট গুঁড়ো দিয়ে তারপর ডান হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। ব্যাস এইভাবে আমি সবগুলো রেডি করে নিব। তো সবগুলো হয়ে গেলে এবার ভেজে নিচ্ছি। তেলটা আমি গরম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা দিতে দিতে আমার একটু ট্যাড়া হয়ে গেছে, আর কি ভাঙেনি বাট ট্যাড়া হয়ে গিয়েছে। ওটা ওরকমভাবেই ভাজা হয়েছে। তো ওটা কোনো অসুবিধা নেই, কিছু বেরিয়েও আসেনি। আলু এভাবেই সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো দেখো এভাবে লাল লাল করে কিন্তু সবগুলো ভেজে নিতে হবে। আর এটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে। এইটা কিন্তু একদম বিকেলের জন্য পারফেক্ট। তো এই তো তৈরি হয়ে গেল আজকে আমার আলু দিয়ে একটি সুন্দর স্ন্যাক্স রেসিপি। তো আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। ভালো লাগলে কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবে এরকম আরও ভিডিও দেখার জন্য। বাই।